Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about alternating current and going to solve some MCQs. আজকে আমি তোমাদের অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী তড়িৎ প্রবাহের ওপরে আলোচনা করব এবং এর ওপরে কিছু এমসিকিউ কোশ্চেন করব। এমসিকিউ কোশ্চেন করানোর আগে আমরা অল্টারনেটিং কারেন্টের ওপরে থিওরি পার্টটা একটু আলোচনা করে নেব। একদম শর্ট ওভারভিউ একটা নিয়ে নেব অল্টারনেটিং কারেন্টের ওপরে, তারপর আমরা এমসিকিউ কোশ্চেনের দিকে যাব। যারা এই চ্যানেলের প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। অল্টারনেটিং কারেন্ট, এই যে নামটা শুনে মনে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, তাহলে কারেন্ট কত রকমের হতে পারে? নামটা শুনে এই অল্টারনেটিং নামটা শুনে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে, অল্টারনেটিং কারেন্ট মানে কারেন্ট কি তাহলে বিভিন্ন রকমের হয়? হ্যাঁ, সোর্স হিসাবে আমরা কারেন্টকে দু ভাগে ভাগ করতে পারি। কীরকম? একটা বলতে পারি ডিসি, একটা বলতে পারি এসি। ডিসি মানে কি? যদি আমরা একটা সার্কিটে ব্যাটারি সাপ্লাই দিই, ঠিক আছে, তাহলে এখানে এই সার্কিটে যে কারেন্টটা পাবো এটাকে বলে ডিসি কারেন্ট, ঠিক আছে। আর এই সাপ্লাইটাকে বলে ডিসি সাপ্লাই। আর এসির ক্ষেত্রে কি? এসির ক্ষেত্রে যদি আমরা একটা এসি সাপ্লাই দিই তাহলে আমরা যে এখানে সার্কিটে যেই কারেন্টটা পাবো এটাকে তখন বলে এসি কারেন্ট। এই যে সিম্বলটা আমি ইউজ করেছি এটা ডিসি ভোল্টেজকে ডিনোট করে, আর এটা এই সিম্বলটা এসি ভোল্টেজকে ডিনোট করে, ঠিক আছে। তো এই এসি আর ডিসির মধ্যে ডিফারেন্সটা কি আমরা আগে সেটা একটু দেখে নিই, সেটা বুঝে নিই। যে ধরো আমি একটা সার্কিট নিলাম, এই সার্কিটে আমি একটা ব্যাটারি লাগালাম এবং এই সার্কিটে আমি একটা বাল্ব লাগালাম, যেখানে আমি একটা ব্যাটারি দিয়ে সাপ্লাই দিলাম। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তোমরা জানো ব্যাটারি যে সিম্বল অনুযায়ী তোমরা জানো যেটা বড় লাইন থাকে ওটা পজিটিভ পোলারিটি হয়, যেটা যার লাইনটা শর্ট থাকে সেটা নেগেটিভ পোলারিটি হয়। আমি রাইট সাইডে আর একটা সার্কিট নিচ্ছি, এখানে আমি এসি সাপ্লাই দিচ্ছি। এসি সাপ্লাইকে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়, আগেই বলেছি। তো সেখানেও আমি একটা বাল্ব অ্যাড করলাম, এটা ধরো আমি বাল্ব। তাহলে দেখি ব্যাপারটা কি হয়। প্রথমে ডিসির ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ডিসি। প্রথমে ডিসির ক্ষেত্রে যে আমি বাল্বটা কানেক্ট করলাম ব্যাটারির সাথে, তো এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে আই, যার জন্য বাল্বটা জ্বলবে, ঠিক আছে। ব্যাটারি মানে কি? ব্যাটারিতে আমার কেমিক্যাল এনার্জি স্টোর থাকে, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়, তাই তো? মানে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়, যার জন্য বাল্বে লাইটটা গ্লো করে। এখানে যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এই যে কারেন্টটা হয়, ধর ব্যাটারির একটা ভ্যালু থাকে যে 5 ভোল্ট কি 6 ভোল্ট, কোন একটা পার্টিকুলার ভোল্টেজ থাকে, মানে ধরো আমি ধরে নিলাম 6 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই যে কারেন্টটা ফ্লো হবে, এই কারেন্টটা একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হবে। এখানে এর একটা পাওয়ার থাকবে, যার জন্য একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হবে। আমি ধরে নিলাম সাপোজ 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। মানে এইটা তোমার যদি গ্রাফটা যদি আমি দেখি, এটা যদি টি হয় টাইম, এটা যদি আই কারেন্ট, মানে আমি আই ভার্সেস টি এর যদি গ্রাফটা দেখি, তাহলে আমার এই যে কারেন্টের গ্রাফটা হবে এইরকম স্ট্রেট লাইন। এটা ধরো 3 অ্যাম্পিয়ারের একটা লাইন, ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এরপর তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ব্যাটারি তো আমার কনস্ট্যান্ট, একটা 6 ভোল্টের ব্যাটারি তো কনস্ট্যান্ট আমার সারা জীবন 6 ভোল্টই সাপ্লাই দিতে পারে না, মানে তার যে কেমিক্যাল এনার্জিটা রয়েছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে এনার্জিটা। তখন কি হবে, এই কারেন্টটা 3 অ্যাম্পিয়ার থেকে এসে হয়তো কিছুদিন 3 অ্যাম্পিয়ার চললো, তারপরে যখন ব্যাটারিটার স্টোরেজ ক্যাপাসিটি কম হতে থাকবে, ব্যাটারিটার স্টোরেজ ক্যাপাসিটি যখন কম হতে থাকবে তখন হয়তো 3 অ্যাম্পিয়ার থেকে নেমে 2 অ্যাম্পিয়ার আসলো, তারপরে হয়তো 1 অ্যাম্পিয়ার আসলো, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু কমতে 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 এসে জিরোতে এইভাবে কমতে কমতে এসে একদিন ব্যাটারিটা যখন সেল ডাউন হয়ে যায়, মানে ব্যাটারিটা যখন এনার্জি শেষ হয়ে যায় তখন কারেন্টটা জিরো হয়ে যায়, মানে ও আর এই বাল্বটাকে কোনো রকম সাপ্লাই প্রোভাইড করতে পারে না, ঠিক আছে। জিরোর পরে কিন্তু আর মাইনাসের দিকে যাবে না গ্রাফটা, মানে এই 3 2 1 হলো, তারপরে এসে ধরো এটা যদি আমি একটু বাড়াই গ্রাফটা, ধরো কমতে 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 জিরো হলো,
ঠিক আছে, এটা একদিনে কমবে না, এটা হয়তো টাইম নেবে, অনেক দিন টাইম নিয়ে আস্তে আস্তে ব্যাটারিটা যত পাওয়ার লস হবে, ব্যাটারিটা যত এনার্জি লস হবে, তত আস্তে আস্তে কারেন্টটা কমতে থাকবে, এসে জিরোতে যখন আসলো তখন ব্যাটারিটাও ডেড, মানে ব্যাটারিটার আর কোনো ক্ষমতা নেই একে সাপ্লাই দেওয়ার মতো। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, কারেন্টটা আমার বরাবর শুধু এই দিকেই ফ্লো করবে, একদিকেই ফ্লো করে, তাই ডিসি কারেন্টকে বলে ওয়ান ডাইরেকশনাল কারেন্ট। ওয়ান ডাইরেকশনাল কারেন্ট, ঠিক আছে, একমুখী প্রবাহ। এরপর আমরা এসিটাকে নিয়ে একটু দেখি। এসির ক্ষেত্রে কি হয়, এসিতে প্রথমে পোলারিটিটা থাকে, একটা টাইমের জন্য পোলারিটি থাকে এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ। যখন পজিটিভ আছে এইদিকে আর নেগেটিভ রয়েছে এইদিকে, তখন কারেন্টটা আমার ফ্লো করবে এইদিকে। ঠিক আছে, তখন আমার বাল্বটা গ্লো হলো। আবার একটা সময়ের পর, একটা সময় মানে কয়েক মিলি সেকেন্ডের পরে এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, এই দিকে নেগেটিভ হয়ে যাবে, এই দিকে পজিটিভ হয়ে যাবে। তখন কি হবে, তখন কারেন্টের ডিরেকশানটা উল্টো দিকে হয়ে যাবে, এই দিকে এসে যাবে। মানে কারেন্টটা একবার ফ্লো করছে এই দিকে, আবার পরের সাইকেলে মানে আবার কিছু মিলি সেকেন্ড পরে যখন পোলারিটি চেঞ্জ হয়েছে, তখন কারেন্টটা আবার উল্টো দিকে অপোজিট দিক দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, যখন মানে ধরো আমি যদি প্রথম ক্ষেত্রে কারেন্টের ডিরেকশানটা ধরি এই দিকে ছিল, ঠিক আছে, তো পরের কেসে যখন পোলারিটিটা চেঞ্জ হয়েছে তখন কারেন্টের ডিরেকশানটা এই দিকে এসে যাবে। তারপরে আবার এখানে পজিটিভ এখানে নেগেটিভ হবে কয়েক মিলি সেকেন্ড বাদে, তখন কারেন্ট আবার এই দিকে এসে যাবে। আবার কয়েক মিলি সেকেন্ড বাদে এইদিকে নেগেটিভ এইদিকে পজিটিভ, তখন কারেন্ট আবার এইদিকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে কারেন্টের ডিরেকশানটা কয়েক মিলি সেকেন্ড ছাড়া চেঞ্জ হতে থাকবে। যখন এই দিকে কারেন্ট ফ্লো করছে ধরো, তখনও কিন্তু বাল্বটা গ্লো করবে, আবার যখন এই দিকে কারেন্ট ফ্লো করছে তখনও কিন্তু বাল্বটা গ্লো করবে। এই যে একবার কারেন্টটা এই দিকে গেল, আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কারেন্ট আবার এই দিকে ফ্লো করলো, দুবারের কেসটাকে এটাকে বলে একটা সাইকেল, ওয়ান ফুল সাইকেল। ঠিক আছে, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে দিচ্ছি তোমাদের কাছে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখো। তোমরা ভিডিওটা দেখে কি দেখলে, যে একটা টিউবলাইট ফ্লিকারিং করছে, মানে টিউবলাইটটা জ্বলছে নিভছে। ঠিক আছে, তুমি যদি তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও করো কোনো টিউবলাইটে, যদি পুরানো টিউবলাইট হয়, মানে এখন যদিও সব এলইডি টিউবলাইট হয়ে গেছে, এলইডি টিউবলাইটও হবে, যদি পুরানো টিউবলাইট হয় মানে ওই চোখ স্টার্টার দেওয়া টিউবলাইটগুলোতে, ওইগুলোতে উপরে তুমি লাইটটাকে জেলে তার উপর তুমি যদি স্লো মোশন ভিডিও বানাও, তাহলে দেখবে যে লাইটটা জ্বলছে নিমছে। ঠিক আছে, মানে কেন হচ্ছে, কারণ কারেন্টটা একবার পজিটিভ দিক দিকে যাচ্ছে, দিয়ে আবার ব্যাক করে আবার এই দিকে আসছে, মানে উল্টো দিকে আসছে। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জের সময় নিভছে আবার জ্বলছে, একবার পজিটিভের জন্য জ্বলছে একবার নেগেটিভের জন্য জ্বলছে, যার জন্য এই টিউবলাইটে ফ্লিকারিংটা হচ্ছে। কিন্তু এই ফ্লিকারিংটা এত কম সময়ের মধ্যে হচ্ছে যেটা আমরা নর্মালি বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে এখন আসা যাক, ধরো এই যে আমরা সাপ্লাইটা দিয়েছি যার জন্য কারেন্টটা ফ্লো করছে, তাহলে কারেন্ট আমার কি হচ্ছে, প্রথমে আমি ধরে নিচ্ছি এই কেসটার ক্ষেত্রে কারেন্টটা আমার প্রথমে জিরো ছিল, জিরো থেকে বাড়লো এই পোর্শন পর্যন্ত গেল, জিরো থেকে বেড়ে একটা পোর্শনে গেল, যে আবার কমতে এখানে চলে আসলো। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, মানে আমি বলতে চাইছি যে কারেন্টটা একবারে হট করে, ধরো সাপোজ আমি 5 অ্যাম্পিয়ার এই দিকে ফ্লো করলো, আবার হট করে সঙ্গে 5 অ্যাম্পিয়ার অপোজিট দিক দিয়ে ফ্লো করবে না, জিরো থেকে আস্তে আস্তে 5 অ্যাম্পিয়ার যাবে, আবার 5 অ্যাম্পিয়ার থেকে কমতে তারপর আবার নেগেটিভ দিকে আসবে। মানে বলতে চাইছি আমি, ধরো এইটা যদি জিরো হয়, জিরো থেকে আস্তে আস্তে এটা যদি পিক 5 অ্যাম্পিয়ার পর্যন্ত গেল, এটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, তারপর আবার আস্তে আস্তে কমে এসে আবার নেগেটিভ দিক দিয়ে যাবে, নেগেটিভ এসে এখানে -5-এ গেলে যাবে, এটা -5 দিয়ে আবার আস্তে আস্তে জিরোতে আসবে, জিরোতে আসার পর আবার পজিটিভ দিক দিয়ে যাবে। মানে
এই যে দেখো পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, এটা তোমার ভোল্টেজের গ্রাফও তুমি ভাবতে পারো, কারেন্টের গ্রাফও ভাবতে পারো। এসির ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফ উভয় ক্ষেত্রেই সাইনোসয়েডাল হয়। ঠিক আছে, আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। মানে ভোল্টেজের গ্রাফটাও এরকম হয়, এটাকে বলে সাইনোসয়েডাল গ্রাফ। ঠিক আছে, কারেন্টের গ্রাফটাও এরকম হবে এসির ক্ষেত্রে, সাইনোসয়েডাল। ঠিক আছে, তো এই আমি গ্রাফটা 0 থেকে স্টার্ট করেছি, তাই 0 থেকে, তোমরা কিন্তু এখান থেকেও স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো এখান থেকে কখন স্টার্ট করবে সেটা আমি বলবো পরে, তো এখন সেটা তোমাদের দরকার নেই। 0 পয়েন্ট থেকেই যে স্টার্ট হচ্ছে এটা নিয়ে আমরা একটু এখন ডিসকাস করে নিই। ঠিক আছে, তো এখান থেকে আমার ধরো, আমি এটা প্রথমে ধরে নিলাম ভোল্টেজ। ভোল্টেজের গ্রাফ, এদিকে হচ্ছে সময়, টাইম টি। 0 থেকে আমার আস্তে 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 বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে বলে পিক ভ্যালু। ঠিক আছে, তারপর আবার আস্তে আস্তে কমতে 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 এখানে এসে কী হলো, আবার 0 হলো। 0 হওয়ার পর আবার আস্তে আস্তে, মানে আমি যদি এটাকে যদি পজিটিভ দিক দিয়ে 5 ভাবি পিক ভ্যালুটাকে, তার মানে এটাও আস্তে আস্তে নেগেটিভ দিক দিয়েও বাড়তে বাড়তে তো এটাও 5 পর্যন্ত যাবে, মানে -5 পর্যন্ত এটাও যাবে। ঠিক আছে, দিয়ে আবার আস্তে আস্তে 0-র দিকে যাবে, দিয়ে আবার পরে সাইকেলের জন্য যাবে। এই যে 0 থেকে স্টার্ট হয়ে 5, 5 থেকে স্টার্ট হয়ে 0, আবার -5, তারপর 0, এই টোটাল প্রসিডিওরটাকে, এইটা একটা হচ্ছে একটা সাইকেল, 1 সাইকেল। ঠিক আছে, এবার 1 সাইকেলের ধরো এই শুধু পজিটিভ পার্টটা, মানে এই পার্টটা, এতটুকু পার্টটা, এই পার্টটাকে একটা হাফ সাইকেল বলে, এটাকে একটা হাফ সাইকেল বলে। এটাকে বলে পজিটিভ হাফ সাইকেল, এটাকে বলে নেগেটিভ হাফ সাইকেল। আমি যে জিনিসটা এখন বোঝাচ্ছি এটা ভোল্টেজ কারেন্টের দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম। ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে এটা যদি কারেন্টের গ্রাফটা আঁকি, এটা যদি 5 হয় তাহলে এইটা হয়ে যাবে -5। ঠিক আছে, এটা হয়ে যাবে পিক ভ্যালু, এটা হচ্ছে টোটাল সাইকেল। হ্যাঁ, মানে এর যে এরিয়াটা যা হবে, এর এরিয়াটা যা হবে পজিটিভ সাইডে, নেগেটিভ সাইডেও তার এরিয়াটা কিন্তু সমান হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তো আমরা একটা এসি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সকে কীভাবে লিখি, আমরা ব্যাটারির ক্ষেত্রে কী লিখি, আমি বলেছি ব্যাটারির জন্য ডিসির ক্ষেত্রে কী লিখে দিই, ধরো এটা তোমার 5 ভোল্ট ব্যাটারি, এইভাবে লিখে দিই। তো কিন্তু এসির ক্ষেত্রে আমরা ওইভাবে লিখতে পারবো না। এসির ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজকে ডিনোট করি, তখন আমরা ভোল্টেজকে ডিনোট করবো ভি ইকুয়াল টু VM সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা দিয়ে ডিনোট করতে পারি। ভিএমটা কি, ভিএমটা হচ্ছে পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই পয়েন্টের ভ্যালুটা। ঠিক আছে, ওটা হচ্ছে ভিএম। ওমেগা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক বলতে পারো। তো ওমেগাটা কি হয়, ওমেগা অ্যাকচুয়ালি হয় ওমেগা ইকুয়াল টু 2πf। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, নর্মাল যে ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, তো আমরা কারেন্টের ক্ষেত্রে কি, আয়ের ক্ষেত্রে এইভাবে ডিনোট করতে পারি, IM সাইন ওমেগা টি। ঠিক আছে, এই সাইনোসয়েডালের জন্য এটা সাইন হয়। এখানে আরেকটা জিনিস বলে দিই, কোনো কোনো জায়গায় দেখবে সাইনের জায়গায় কস দেওয়া থাকতে পারে, সেটাও কিন্তু ঠিক, কারণ কসের যে গ্রাফটা হয়, কসের গ্রাফটাও সাইনোসয়েডাল। সাইনের গ্রাফটা আমরা 0 থেকে স্টার্ট করি, কসের গ্রাফটা হয় এখান থেকে স্টার্ট হয়। ঠিক আছে, কিন্তু এইটাও সাইনোসয়েডাল, কসের গ্রাফটাও সাইনোসয়েডাল, আবার সাইনের গ্রাফটাও সাইনোসয়েডাল। এখানে কস ওমেগাটিও থাকতে পারে, সাইন ওমেগাটিও থাকতে পারে। আমি তোমাদেরকে এখানে এই গ্রাফ অনুযায়ী বোঝাচ্ছি বলে আমি সাইন ওমেগাটি নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এত দূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখি, ধরো এই তো আমার সাইনোসয়েডাল গ্রাফটা। আমি কি বলেছি, এই যে পজিটিভ পার্টে যে এরিয়াটা হবে, পজিটিভ এরিয়াটা, নেগেটিভ এরিয়াটাও কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি যে, আমি যদি বলি এর এভারেজ মান কত, মানে আমার এটা কি শুরু হয় 0 থেকে, তাই তো, এটা টাইম হচ্ছে টি, মানে ধরো আমি কি বলেছি, I ইকুয়াল টু IM সাইন ওমেগা টি। তো আমি ধরে নিলাম এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে ওমেগা টির অ্যাক্সিস। ঠিক আছে, আর এটা হচ্ছে কারেন্টের গ্রাফ। তাহলে কারেন্টটা 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হয়ে পিক ভ্যালুতে গেল। এই যে পিক ভ্যালুতে যখন যাই, এটা হচ্ছে পিক ভ্যালু, তাই তো, এই পিক ভ্যালুতে ওমেগাটির ভ্যালুটা হচ্ছে π/2 যদি সাইন থাকে। ঠিক আছে, আর এইটা এই আবার যখন 0-তে আসে, পিক ভ্যালু থেকে যখন 0-তে আসে, এই ভ্যালুটা হচ্ছে পাই।
ঠিক আছে, পাই থেকে গেল মানে কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তারপরে আবার যখন নেগেটিভ দিক দিয়ে পিক ভ্যালু যাবে তখন এটা হয়ে যাবে 270 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আবার যখন মাইনাস থেকে এসে আবার যখন জিরোতে আসবে তখন এটা হয়ে যাবে 360 ডিগ্রি, বা যেটাকে বলে 2 পাই। ঠিক আছে, মানে একটা ফুল সাইকেলের ক্ষেত্রে ওমেগাটির ভ্যালু থাকে 0 টু 2 পাই। ঠিক আছে, একটা জিনিস মিস করে গেছি, আমি বলেছিলাম যে ডিসির ক্ষেত্রে কারেন্ট হয় ওয়ান ডাইরেকশনাল মানে একমুখী, এসির ক্ষেত্রে কি হয়, কারেন্টটা বাই ডাইরেকশনাল হয় মানে দ্বিমুখী, মানে কারেন্ট একটা সার্কিটের ক্ষেত্রে দুদিকেই যেতে পারে। ঠিক আছে, এখন আমরা দেখে নিই, আমরা এখন কি বললাম যে এর পজিটিভ সাইডের যে এরিয়াটা আর নেগেটিভ সাইডের এরিয়া একই হয়। তাহলে আমি যদি বলি এই 0 টু 2 পায়ের মধ্যে, মানে 0 টু 2 পায়ের মধ্যে আমি যদি বলি যে এই সাইকেলটার এভারেজ ভ্যালু কত, ঠিক আছে, মানে আমি তোমাকে যদি বলি যে আই অ্যাভারেজ কত, একটা ফুল সাইকেল, এটা ফুল সাইকেল মানে এইটা হচ্ছে ফুল সাইকেল, একটা ফুল সাইকেলে এটা একটা কারেন্টের গ্রাফ, তাহলে এর অ্যাভারেজ ভ্যালু কত, এর অ্যাভারেজ ভ্যালু সবসময় 0 হবে। সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে ভোল্টেজ হোক কারেন্ট হোক, মানে আমি এটা যদি ভোল্টেজেরও গ্রাফ হতো তাহলে ভি অ্যাভারেজও 0 হতো। ঠিক আছে, একটা ফুল সাইকেলের অ্যাভারেজ ভ্যালু সব সময় 0, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, এটা হচ্ছে আমার গ্রাফ, আমি কি বলেছি একটা ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, তাই তো। কিন্তু আমি যদি একটা হাফ সাইকেল নিই, ধরো এই হাফ সাইকেলটা নিলাম, ঠিক আছে, এই হাফ সাইকেলটার অ্যাভারেজ ভ্যালু যদি আমি ভাবি পজিটিভ সাইডে, এর অ্যাভারেজ ভ্যালু এসে যাবে 2 বাই পাই, মানে 0 টু পায়ের মধ্যে যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা হচ্ছে 2 বাই পাই। আবার পাই থেকে 2 পায়ের মধ্যে এর মধ্যে যে অ্যাভারেজ ভ্যালুটা সেটাও হচ্ছে 2 বাই পাই, দুটোই সেম। কিন্তু আমরা যখন ফুল সাইকেলটা নেব 0 টু 2 পাই, তখন দেখো এটা যদি পজিটিভ হয় এটা হয়ে যাবে নেগেটিভ, কারণ এটা পজিটিভ সাইডের অ্যাভারেজ ভ্যালু, এটা নেগেটিভ সাইডের অ্যাভারেজ ভ্যালু, তাহলে দুটো যদি আমি যোগ করি 0 এসে যাবে। কিন্তু হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু রয়েছে, ফুল সাইকেলের অ্যাভারেজ ভ্যালু কিন্তু 0। তো আমরা যদি ধরে নিই যে এটা নেগেটিভ, আমরা যদি সাইনটাকে ম্যাটার না করি, ধরো এরপর আমরা যদি সাইনটাকে গুরুত্ব না দিই, মানে এখানটায় বলেছি কি পজিটিভ, এখানটায় বলেছি নেগেটিভ, আমরা যদি ভেবে নিই যে গ্রাফটা এইরকম, এখানে একটা হাফ সাইকেল, পরের হাফ সাইকেলটাও এরকম পজিটিভ দিক দিয়েই, তাহলে তখন ভ্যালু কী হয়ে যাবে, অ্যাভারেজ ভ্যালু, তখন তোমার অ্যাভারেজ ভ্যালু হয়ে যাবে দুটোর ক্ষেত্রে, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 বাই 2 পাই। ঠিক আছে, 2 পাই কেন, 2 পাই হচ্ছে এখানে যে পাইটা নিয়েছিলাম এটা হচ্ছে 0 টু পাইয়ের মধ্যে, মানে ডিফারেন্সটা হচ্ছে পাই। এখানে দেখো আবার এইটার ক্ষেত্রে পাই কেন এসেছিলো, কারণ পাই থেকে 2 পাই নিয়েছিলাম, ডিফারেন্সটা কত, পাই, ডিফারেন্স মানে কত 2 পাই মাইনাস পাই, তাহলে সেটা কত আসছে পাই। আর এখানে আমি একবারে টোটালটা যখন নিচ্ছি মানে 0 টু 2 পাই, তাই এখানে নিচে এসেছে 2 পাই। ঠিক আছে, তাহলে এই 2 কেটে গেল, তার মানে একটা যদি আমি সাইনের বিচার না করি বা চিহ্নের বিচার না করি তাহলে আমার কিন্তু আসবে অ্যাভারেজ ভ্যালুর মান 2 বাই পাই। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সাইন ওয়েভের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তোমরা এটা মাথায় ঢুকিয়ে নাও, হয়তো তোমাদের এটা শুনে মাথায় গুলিয়ে যেতে পারে পুরো ব্যাপারটা, তোমরা ভিডিওটা আরেকবার পেছন দিক থেকে চালিয়ে কিছুটা ব্যাকওয়ার্ড করে আবার চালাও, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা ফ্যাক্টর দেখি, ধরো এই তোমার এসি কারেন্ট, তো আর একটা ভ্যালু, একটা কি বলেছি আমি, অ্যাভারেজ ভ্যালু নিয়ে ডিসকাস করলাম। আর একটা ভ্যালু হচ্ছে বলে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর ফুল ফর্ম কি, রুট মিন স্কোয়ার। তো আরএমএস ভ্যালু কী রকম হয়, ধরো এটা যদি আমি কি একটা ইকুয়েশন বলেছিলাম, আই ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। I0 মানে কি, পিক ভ্যালু, এটা হচ্ছে পিক ভ্যালু। ঠিক আছে, তো আরএমএস ভ্যালু মানে আরএমএস যদি আমি বের করতে চাই, আরএমএস ভ্যালুটা হচ্ছে I0 বাই √2। এটা কিন্তু তোমরা একদম মাথাতে ঢুকিয়ে নেবে, এটা তোমাদের প্রবলেমগুলো সলিউশন করতে বহুত কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এটা যদি আমি রুটটা তুলে দিই তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 0.707 I0। ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের আরএমএস ভ্যালু। ভিআরএমএসের ক্ষেত্রেও সেম,
আমি হয়তো তোমাকে এতক্ষণ ডিসকাস করলাম আই নিয়ে, কারেন্ট নিয়ে, এটা কিন্তু ভি এর ক্ষেত্রেও সেম, মানে ভোল্টেজের ক্ষেত্রেও সেম। ভিআরএমএস যদি আমি করি, ভিআরএমএস এর ক্ষেত্রেও হচ্ছে V0/√2। ঠিক আছে, নেক্সট এরপর তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, এটা আমরা একটা সাইনোসয়েডের অ্যাভারেজ ভ্যালু 0, কিন্তু আবার দেখেছি যদি আমরা সাইনের বিচার না করি, চিহ্নের দিকে গুরুত্ব না দিই, তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালু কত আসে? 2/π। ঠিক আছে, যদি কারেন্ট থাকে তাহলে হবে I0, যদি ভি থাকে তাহলে হবে V0। আমি কারেন্ট ধরেই করছি। আরএমএস এর ভ্যালু কত দেখেছি? আরএমএস এর ভ্যালু হচ্ছে I0/√2। ঠিক আছে, তাহলে এখান থেকে I0 কেটে যাবে। তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে তোমাদের এটা এসে যাবে 1.11। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোশ্চেনে আসতেই পারে যে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত, একটা সাইন ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত। 1 তোমার তখন অ্যান্সার হবে 1.11। ঠিক আছে, ফর্ম ফ্যাক্টরকে বাংলাতে বলে আকৃতি গুণাঙ্ক। আমি লিখে দিচ্ছি তবু তোমাদেরকে একবারটি, আকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, আপাতত এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্টের উপরে শর্ট একটা ওভারভিউ তোমাদেরকে দিলাম। অনেক রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে অল্টারনেটিং কারেন্টের ব্যাপারে, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেগুলো তোমাদের অবশ্য দরকারও নেই। তো আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনের দিকে যেতে যেতে আমরা নতুন কিছু ব্যাপার পয়েন্ট দেখলে সেই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে এই ভিডিওর ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক, কী রয়েছে। দেখো কী রয়েছে, কোনো বর্তনীতে পরিবর্তী প্রবাহের সমীকরণ হচ্ছে I = 50 sin 220πt। কী চেয়েছে? প্রবাহের কম্পাঙ্ক, শীর্ষমান ও গড় মান কত। ঠিক আছে, তো আমি কি বলেছি, আমাদের বেসিক ইকুয়েশনটা কি? I = I0 sin ωt, তাই তো। ওমেগা মানে কি? ওমেগা মানে আমি তোমাদেরকে বলেছি 2πf। আর এখানে আমার ইকুয়েশনে কি রয়েছে, আমি যদি এটা কম্পেয়ার করি, কি রয়েছে? 50 sin 220πt, তাই তো। তাহলে এই I0টা কি? I0টাই হচ্ছে পিক ভ্যালু বা শীর্ষমান। তাহলে আমি এই দুটো যদি কম্পেয়ার করে দেখি, তাহলে আমি এখান থেকে বলতে পারি I0 এর ভ্যালু হচ্ছে 50, তাই তো। আচ্ছা, ওমেগাটি = কত আসছে? 220πt। তাহলে দুদিক থেকে টি কেটে গেল। এবার ওমেগা কি বলেছি আমি? ওমেগা হচ্ছে তোমার 2πf। তাহলে 2πf = 220 × পাই। তাহলে দুদিক থেকে পাই কেটে গেল। এরপর এখান থেকে যদি আমি এফ বের করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 110। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্জ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা একটু পরে ডিসকাস করে নেব, হার্জ। ঠিক আছে, আচ্ছা, এরপর বলেছে গড় মান কত। গড় মান মানে কি? এভারেজ ভ্যালু। গড় মানে অ্যাভারেজ। তাহলে আই অ্যাভারেজ যদি দেখি, তো আমি একটা কি বলেছি, একটা ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুর কত, একটা সাইনোসয়েডাল ওয়েভের অ্যাভারেজ ভ্যালু কত? 0। যদি বলতো হাফ সাইকেলের জন্য হতো 2/π। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলেনি, ধরো যদি বলতো যে এর আরএমএস ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আরএমএস ভ্যালু = কী জানি? I/RMS = I0/√2। I0 মানে কি? কত? 50/√2। এবার এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই ছিল তোমার আরএমএস এর ভ্যালু। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমি তোমাদের ফ্রিকোয়েন্সিটা নিয়ে একটু বলে দিই। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি, এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি, মানে ধরো সাইনোসয়েডাল গ্রাফটা তো এরকম হয়, 0 থেকে স্টার্ট হয়ে একটা পিক ভ্যালুতে গিয়ে আবার 0, তারপরে নেগেটিভ দিক দিয়ে একটা পিক ভ্যালু যাবে, দিয়ে আবার 0, তাই তো। তো এই যে ফুল সাইকেলটা, ধরো আমি যদি আমি এখানে ধরে নিচ্ছি 1 সেকেন্ড, মানে একক সময়ে যতগুলো ফুল সাইকেল কমপ্লিট হবে। ঠিক আছে, মানে একক সময়ে যতবার সাইকেলের পরিবর্তন হবে, চেঞ্জ হবে বা পুনরাবৃত্তি ঘটবে, তাকে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক বলে। বুঝতে পেরেছো? মানে
এক সেকেন্ডের মধ্যে, ধরো 1 সেকেন্ড রয়েছে, 1 সেকেন্ডের মধ্যে এইরকম কতগুলো সাইকেল হবে, কতবার চেঞ্জ হবে, এখানে কতবার চেঞ্জ হচ্ছে দেখো, একবার চেঞ্জ, মানে 0 থেকে স্টার্ট হলো, এটা একবার চেঞ্জ, আবার এখানে একবার চেঞ্জ হচ্ছে, মানে নেগেটিভ দিকে আসছে। এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ হয়েছে, একটা চেঞ্জ হলো, আবার এখানে নেগেটিভ ছিল, আবার এটা পজিটিভ হয়ে যাবে, দুটো চেঞ্জ হলো। ঠিক আছে, তাহলে এই রকম 1 সেকেন্ডের মধ্যে কতবার চেঞ্জ হচ্ছে বা কটা সাইকেল আসছে সেটাকে বলে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির ইউনিট কি হয়? সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, এটাকেই বলে হার্জ। হার্জকে ডিনোট করে HZ দিয়ে। ঠিক আছে, তোমরা ফ্রিকোয়েন্সিটা বুঝতে পেরেছো? এরপর দেখো, এখন ধরো আমি ফ্রিকোয়েন্সি একটা বলে দিলাম 60 হার্জ কি 100 হার্জ। ঠিক আছে, মানে ধরো আমি বলে দিলাম যে এই সাইনোসয়েডাল ওয়েভটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি বললাম যে 100 হার্জ। ঠিক আছে, তো এটার ব্যাপারটা কি? 100 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 100টা সাইকেল এরকম তৈরি, বুঝতে পারছো? 1 সেকেন্ডের মধ্যে এই রকম ফুল ওয়েভ, ঠিক আছে, এরকম ফুল ওয়েভ 100টা তৈরি হবে। তো 100টা ফুল ওয়েভ যদি তৈরি হয় তাহলে এর চেঞ্জ অফ ডিরেকশান কতবার হবে, মানে কতবার সে ডিরেকশান চেঞ্জ করবে? 100 × 2, মানে চেঞ্জ অফ ডিরেকশান হবে 200 বার। ঠিক আছে, চেঞ্জ অফ ডিরেকশান হবে 200 বার, আর 1 সেকেন্ডের মধ্যে 100টা এরকম সাইকেল থাকবে, তখন এটাকে বলবে 100 হার্জ। হ্যাঁ, এরপর তোমাকে যদি আমি বলি যে তাহলে একটা সাইকেল তৈরি করতে কত সেকেন্ড লাগছে, মানে এই যে টাইমটা, মানে এই একটা সাইকেল হতে এই যে টাইমটা লাগছে, এই টাইমটাকে কি বলবো? তখন হয়ে যাবে T = 1/f। ঠিক আছে, এটাকে বলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ঠিক আছে, চলো, এটাই ছিল ফ্রিকোয়েন্সির ওপরে ডিসকাশন, বেসিক ডিসকাশন। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, আরও কী কী রয়েছে দেখে নিই। দেখো এখানে কি দিয়েছে, কোনো পরিবর্তিত তড়িৎ প্রবাহের সমীকরণ I = 10 sin 200 πt - π/15 অ্যাম্পিয়ার, তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কম্পাঙ্ক কত? দেখো তো এখানে কি রয়েছে, 10 sin 200 πt - π/15। ঠিক আছে, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই -π/15টা কী, ওটা আমি বলছি, শেষে বলছি, তোমরা আগে কোশ্চেনটার আগে উত্তরটা আমরা করে নিই। আমাদের বেসিক ইকুয়েশন কী ছিল? I0 sin ωt, তাই তো? I0 ছিল পিক ভ্যালু বা শীর্ষমান, তার 10, তার মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত? সর্বোচ্চ প্রবাহ মাত্রা হচ্ছে 10। এরপর আমাদেরকে বের করতে হবে কম্পাঙ্ক, মানে ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি কি বলেছি? ওমেগা = কি 2πf। তাহলে আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি তো এখানে এসে যাচ্ছে 2πf = 200 পাই। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা এফ এর ভ্যালু বের করি, এফ হচ্ছে 100 হার্জ। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে 10 অ্যাম্পিয়ার 100 হার্জ, অপশান ডি। ঠিক আছে, এরপর তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইটা কি -π/15, এটাকে বলে ফেজ ডিফারেন্স। বাংলায় বলে দশা পার্থক্য। মানে ব্যাপারটা কি হয় দেখো, আমি জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরো আমি এই রকম একটা ভোল্টেজের গ্রাফ নিলাম, ভোল্টেজের সাপ্লাই নিলাম। ঠিক আছে, এটা ভি, এটা ωt ধরে নিলাম। একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, একটা এসি সাপ্লাই দিয়েছি, যার গ্রাফটা হচ্ছে এই রকম। তো এটার জন্য আমি কারেন্টের গ্রাফ পেলাম, দেখলাম যে এই যে আমার ওয়েভফর্মটা রয়েছে সেটা 0 থেকে না স্টার্ট হয়ে আমার এখান থেকে স্টার্ট হয়েছে, মানে এটা শিফট হয়ে গেছে। ঠিক আছে, মানে এই যে ওয়েভফর্মটা রয়েছে এটা হচ্ছে ভোল্টেজের একরকম দশা, একটা ফেজ। ঠিক আছে, আবার এই একটা, এটা হচ্ছে কারেন্টের গ্রাফ, মানে কারেন্টের গ্রাফটা সরে গেছে, মেন গ্রাফটা থেকে কারেন্টের গ্রাফটা সরে গেছে। তো এই দুটো গ্রাফকে আমি যদি একটা গ্রাফে ড্র করি, দেখো কি হয়। ধরো এটা ভোল্টেজের গ্রাফ, ঠিক আছে, কারেন্টের গ্রাফটা আমি কি বলেছি, ধরো একটু পরে শুরু হচ্ছে, কারেন্টের গ্রাফটা আমি ধরে নিলাম যে এই রকমভাবে শুরু হচ্ছে।
ঠিক আছে, তাহলে দেখো এই যে ডিফারেন্সটা দুটো গ্রাফের মধ্যে, ঠিক আছে, এইটা কি বলে ফেজ ডিফারেন্স। এই যে দুটো ফেজ মানে ভোল্টেজের ফেজটা আর কারেন্টের ফেজটা, ঠিক আছে, এই যে দুটো ফেজের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি বলে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। এই মানে এখানে যে দিয়েছে যে -π/15 মানে ভোল্টেজের গ্রাফটার থেকে কারেন্টের গ্রাফটা পাই দূরে আছে বা পিছিয়ে আছে, ঠিক আছে, মানে দুটো গ্রাফ একই ফেজেতে নেই, দুটোর ফেজ আলাদা, এটাই বোঝানো হয় এই ফেজ ডিফারেন্স দিয়ে। মানে ভোল্টেজের থেকে কারেন্টের গ্রাফটা পিছিয়ে আছে কি আগিয়ে আছে সেটা বোঝানোর জন্য ফেজ ডিফারেন্সটা আমরা ইউজ করি, ঠিক আছে। তো সেটা কখন আগিয়ে থাকে কখন পিছিয়ে থাকে তো সেটা আমরা কোশ্চেন ডিসকাস করতে করতে বলে দেবো। মানে ধরো যদি আমার একটা সার্কিট, আমি এখনই বলে দিচ্ছি, যদি ধরো একটা সার্কিটে আমি এরকম এসি সাপ্লাই দিয়েছি, ঠিক আছে, শুধুমাত্র আমার আর এখান থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তোমরা এটা ভালো করে মাথায় রেখো। শুধু আমি এখানে লোড দিয়েছি আর রেজিস্ট্যান্স, শুধু রোধ আছে, ঠিক আছে, তখন ভোল্টেজের গ্রাফটাও যদি এরকম হয় তখন কারেন্টের গ্রাফটাও সেম হবে, এই রকম হবে, ঠিক আছে। এরপর আমি ধরো এখানে এল দিয়ে দিলাম, মানে ইন্ডাক্টর লাগিয়ে দিলাম, এখানে সাপ্লাই দিলাম এসি, ঠিক আছে, এখানে ইন্ডাক্টর দিলাম, তখন কি হবে ভোল্টেজের গ্রাফটা যদি এইরকম হয়, এটা ধরো 90 ডিগ্রি, কারেন্টের গ্রাফটা 90 ডিগ্রি পরে শুরু করবে, মানে এখান থেকে কারেন্টের গ্রাফটা শুরু হবে, ঠিক আছে, মানে কারেন্টটা পিছিয়ে থাকবে ভোল্টেজের থেকে। হ্যাঁ, এরপর যদি আমি ধরো এখানটায় করছি, যদি আমি একটা ক্যাপাসিটার দিয়ে দিই, ক্যাপাসিটার দিয়ে এখানে আমি এসি সাপ্লাই দিই, তখন কি হবে, তখন ভোল্টেজের গ্রাফটা যদি এইরকম থাকে, আমি কোথায় ড্র করি এখানটায় ড্র করছি, ধরো তখন যদি ভোল্টেজের গ্রাফটা এইরকম থাকে তখন কারেন্টের গ্রাফটা হবে এই রকম, ঠিক আছে, মানে এই ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে আগিয়ে থাকবে বা লিড করবে, ঠিক আছে। তোমাকে এরকম আমি এমসিকিউ কোশ্চেন আছে, আমি তোমরা এমসিকিউ এই কোশ্চেনগুলো করতে থাকো, তোমরা আরও পরে ডিসকাস করে দেবো। তো আপাতত নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, একটা তড়িৎ প্রবাহের সমীকরণ দিয়েছে I = 100 sin 200 πt, এর পর্যায়কাল কত। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা ওমেগা টি নয়, এটা পাইটি হবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের বেসিক ইকুয়েশন কি, I = I0 sin ওমেগা টি, আমাকে বের করতে বলেছে পর্যায়কাল মানে টাইম পিরিয়ড টি, টি ইকুয়াল টু কি 1/f, তাহলে আমাকে টি পেতে গেলে এফ পেতে হবে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি কোথা থেকে পাবো, ওমেগা থেকে, ওমেগার ভ্যালু কত 2πf। তাহলে আমি যদি এই দুটো কম্পেয়ার করি, মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কম্পেয়ার করি, তাহলে 2πf ইকুয়াল টু আমি পেয়ে যাব 200 পাই, তো আমি এখান থেকে এফের ভ্যালু পেয়ে যাব 100 হার্জ, ঠিক আছে। তাহলে টি এর ভ্যালু কত আসবে 1/100, মানে আসছে 0.01 সেকেন্ড। অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো পরিবর্তী প্রবাহ I = 4 cos ওমেগা টি প্লাস ফাই হলে প্রবাহ মাত্রার মান কত। এখানে ফাইটা কি, ফাইটা বলেছি ফেজ ডিফারেন্স, ঠিক আছে। আমি কি বলেছি কারেন্টের ইকুয়েশনটা সাইন দিয়েও হতে পারে কস দিয়েও হতে পারে, কারণ কসও সাইনোসয়েডাল ওয়েভ, সাইনও সাইনোসয়েডাল ওয়েভ, ঠিক আছে। সাইনোসয়েডাল ওয়েভ মানে এই রকম আর কি, এই রকম ব্যাপারটা যদি হয়, ধরো এই রকমও যদি হয়, এটাও সাইনোসয়েডাল ওয়েভ, ঠিক আছে। কি বলেছে, হলে প্রবাহ মাত্রার মান কত। এখানে দেখো এখানে শুধু বলেছে প্রবাহ মাত্রার মান কত, এই প্রবাহ মাত্রার মান কত মানে আমাকে বের করতে হবে আরএমএস ভ্যালু, মানে আমাকে আরএমএসটা বের করতে হবে, ঠিক আছে। আরএমএস মানে আমরা কি জানি I0/√2, I0 মানে কি পিক ভ্যালু, এখানে পিক ভ্যালু কত 4/√2, তাই তো 4/√2 যদি করো, আমি যদি 4টাকে এইভাবে লিখি 2 × √2 × √2/√2, তাহলে কেটে যাবে, পড়ে থাকবে 2√2, মানে আমার অ্যান্সার এসে গেল 2√2, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস বলে দিই যে ধরো আমাদের বাড়ির লাইনটা কি, আমাদের বাড়ির লাইনটা এসি লাইন। তো এসি লাইনের ভোল্টেজ বা কারেন্টকে আমরা সাধারণত কস বা সাইন দিয়ে ডিনোট করি, মানে ধরো আমরা বলি I0 সাইন ওমেগা টি, ঠিক আছে, অর V0 সাইন ওমেগা টি। কিন্তু আমরা বাড়িতে যখন বলি যে এটা আমাদের 220 ভোল্টের লাইন কি 230 ভোল্টের লাইন, তখন কিন্তু আমরা সাইন বা কস কিছু ইউজ করি না। তো এই 200 ভোল্ট বা 220 ভোল্ট বা 230 ভোল্ট, এটা কোন ভ্যালুটাকে আমরা বোঝাই, মানে এসির কোন ভ্যালুটাকে আমরা বোঝাই? এটা হচ্ছে এসির আমরা আরএমএস ভ্যালুটাকে বোঝাই। যখন বলি যে আমাদের বাড়ির লাইনের কানেকশানটা 220 ভোল্ট বা 230 ভোল্ট, মানে ওই 220 ভোল্ট বা 30 ভোল্টটা হচ্ছে, ধরো 220 ভোল্ট, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে। যদি কোনো কোথাও উল্লেখ থাকে যে এটা তোমার এসি সাপ্লাই, ঠিক আছে, ধরো আমি তোমাকে বলেছি, এরকম একটা বলেছি যে এসি সাপ্লাই আমি দিয়েছি, আমি এখানে 220 ভোল্ট দিলাম, ঠিক আছে, আমি সাইন বা কস কিছু লিখলাম না, মানে তোমাকে বুঝে নিতে হবে যে 220টা হচ্ছে এই সাপ্লাইটার আরএমএস ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখতে থাকো, তোমরা প্রত্যেকটা কোশ্চেনে তোমাদেরকে আমি কিছু না কিছু নতুন কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কি বলেছে? ভারতবর্ষে এসি মেনের কম্পাঙ্ক কত? মানে এই যে ধরো তোমার বাড়িতে বা আমাদের বাড়িতে যেই লাইনটা এসেছে, কারেন্টের লাইনটা, যে এসি কারেন্টের লাইনটা যেটা এসেছে, তার ফ্রিকোয়েন্সি কত? তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আমাদের ইন্ডিয়াতে লাইনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। বাইরে অনেক অনেক কান্ট্রিতে, যেমন ইউএসএ, তোমার আরও অনেক কান্ট্রি রয়েছে যেখানে ফ্রিকোয়েন্সি 60 হার্জ ইউজ করা হয়, ঠিক আছে। তো এই 50 হার্জ কেন ইউজ করা হয় তার পেছনে অনেক কারণ রয়েছে। 50 হার্জ মানে কি বলো তো? 50 হার্জ মানে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে 50টা সাইকেল আসবে, মানে এই রকম ফুল সাইকেল 50টা হবে 1 সেকেন্ডে, ঠিক আছে। মানে 100 বার আমার ডিরেকশান চেঞ্জ হবে, মানে ভেবে দেখো 100 বার ডিরেকশান চেঞ্জ হবে। আমি একটা তোমাকে ভিডিও দেখেছি, বা আমি তোমাকে একটা সার্কিট এঁকে দেখিয়েছি যে একটা বাল্ব, এইরকম বাল্ব আমি কানেক্ট করেছি। তো 100 বার, এই যে 1 সেকেন্ডের মধ্যে কারেন্টটা, তার মানে 100 বার ডিরেকশান চেঞ্জ হচ্ছে, মানে কি কারেন্টটা 100 বার ডিরেকশান চেঞ্জ করছে, একবার এই দিকে, একবার এই দিকে আসছে, একবার এই দিকে আসছে, একবার এই দিকে আসছে, একবার এই দিকে আসছে, মানে 1 সেকেন্ডের মধ্যে 100 বার ডিরেকশান চেঞ্জ হচ্ছে, যার জন্য এই লাইটটা ফ্লিকারিং করছে, ঠিক আছে। এবার ওটা আমরা স্লো মোশন ভিডিও বলে আমরা হালকা বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু আমরা খালি চোখে ওটা বুঝতে পারি না। এর থেকে যদি ফ্রিকোয়েন্সি, তোমাদের কোশ্চেন আসতে পারে যে এর থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে আমাদের ক্ষেত্রে লাইটটা আরও ভালো হবে, মানে ফ্লিকারিংটা আরও কমে যাবে। কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি বাড়ালে ফ্লিকারিং কমালেই হবে না, ইকুইপমেন্টগুলো যেটা তৈরি করা হয় সেগুলো 50 হার্জের ফ্রিকোয়েন্সি হিসাবেই তৈরি করা হয়। যদি এর বেশি হয় তাহলে, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই ইকুইপমেন্টগুলো কাজ করবে না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়ালে কী হবে? আমাদের লস বেড়ে যাবে, ঠিক আছে, একটা ইকুইপমেন্টের মধ্যে লস বেড়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমাদেরকে জানতে হবে না, এটা তোমাদেরকে আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম। নেক্সট কোশ্চেন, কী বলেছে? পরিবর্তী প্রবাহ জেনারেটরের আর্মেচারের আবর্তন বেগ দ্বিগুণ করা হলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কি হবে? একই থাকবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে? যদি দ্বিগুণ করা হয় তাহলে আবিষ্ট তড়িৎচালকের মানও দ্বিগুণ হবে, মানে আবিষ্ট তড়িৎচালক বল ই প্রপোর্শনাল টু ওমেগা। এখানে ওমেগা মানে হচ্ছে তোমার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনো এসি বর্তনীতে তড়িৎ বিভবের মান 10 ভোল্ট হলে তার শীর্ষ মান কত? মানে এইটা কি ভ্যালু? আরএমএস ভ্যালু, ঠিক আছে। আমি কি বলেছি? IRMS ইকুয়াল টু পিক ভ্যালু বাই √2। তাহলে আমরা কি আরএমএস ভ্যালুটা জানি? আরএমএস ভ্যালু কত? আরএমএস ভ্যালু হচ্ছে 10, আমাকে বের করতে হবে পিক ভ্যালু I0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? I0 ভ্যালু হচ্ছে 10 × √2 অ্যাম্পিয়ার, মানে অপশান বি, এটা √2 হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কী বলেছে? একটা পরিবর্তিত তড়িৎচালক বলের কম্পাঙ্ক 50 হার্জ, শীর্ষ মান 100 ভোল্ট হলে তড়িৎচালক বলের আরএমএস মান কত হবে? তড়িৎচালক বল মানে সাপ্লাই ভি,
ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে VRMS কত হবে, V0/√2। V0 মানে কি, পিক ভ্যালু কত বলেছে 100। আচ্ছা, নিচে হচ্ছে তোমার √2, তাহলে এর ভ্যালু কত এসে যাবে, এর ভ্যালু এসে যাবে 70.7 ভোল্ট। ঠিক আছে, অপশান বি। আমি এত তাড়াতাড়ি কী করে বললাম যে 70.7 ভোল্ট বললাম, মানে 1/√2 মানে হচ্ছে 0.707। তো এটা যদি হয়, আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে এসে যাবে 70.7। ঠিক আছে, তাই আমি বললাম অপশান বি। এরপর আমি যদি তোমাকে মানে এই প্রবলেমটাতে তোমাকে আরেকটা কোশ্চেন করতাম যে তাহলে তড়িৎচালক বলের ইকুয়েশনটা কী হবে। তোমাকে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, শীর্ষমান দিয়ে দিয়েছে, আমি এখন বললাম যে তড়িৎচালক বলের ইকুয়েশনটা তুমি লেখো। তখন ইকুয়েশনটা লিখতে হবে V = V0 মানে কি, শীর্ষমান 100। ঠিক আছে, সাইন ω/t, মানে কত 2πf মানে কত 50, মানে 100π, সাইন 100πt। ঠিক আছে, এটা হবে তড়িৎচালক বলের ইকুয়েশন এই প্রবলেমটার জন্য। নেক্সট কোশ্চেন কী বলেছে, কোনো পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 হার্জ, শীর্ষমান 100 হলে, মানে একটা I0 হচ্ছে 100 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। বের করতে হবে পূর্ণ চক্র মানে হচ্ছে ফুল সাইকেল। ঠিক আছে, ফুল সাইকেলে তড়িৎ প্রবাহের গড় মান কত। আমি কি বলেছি, একটা সাইনোসয়েডালের ক্ষেত্রে ফুল ওয়েভের ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তোমার এত কিছু দেওয়ার দরকারই ছিল না, মানে কম্পাঙ্ক জানার, শীর্ষমান জানার কোনো কিছু দরকার ছিল না। এটা জাস্ট তোমাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই ভ্যালুগুলো দিয়েছে। তোমরা যখনই দেখবে যে পূর্ণচক্রে বলেছে, পূর্ণচক্রের গড় মান চেয়েছে, তার মানে সেটা সবসময় 0 আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা একই কোশ্চেন, আগের কোশ্চেনটার মতনই সেম কোশ্চেন। এই কোশ্চেনটা শুধু বলেছে অর্ধচক্রের তড়িৎ প্রবাহের গড় মান কত। আগেরটাই করেছিলাম ফুল মানে পূর্ণচক্রে মানে ফুল সাইকেলে, তখন এসেছিল 0। অর্ধচক্রে কী হয়, 2/π × I0। ঠিক আছে, তাহলে 2/π I0 মানে কত 100। তো এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু এসে যাবে 63.7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশান সি। নেক্সট কোশ্চেন, কোনো এসি সরবরাহ লাইনে বিভব 220 ভোল্ট হলে ধনাত্মক অর্ধচক্রের মান কত। ধনাত্মক এইটা কি ভ্যালু, এটা ভালো করে বুঝবে। এসি লাইনের বিভব 220 ভোল্ট, মানে এই 220 ভোল্ট হচ্ছে আরএমএস ভ্যালু আমার। ঠিক আছে, আরএমএস মানে VRMSটা হচ্ছে 220 ভোল্ট। আমাকে বের করতে বলেছে অর্ধচক্রের গড় মানের ভ্যালু কত। আমি যদি ভি অ্যাভারেজটা বের করতে চাই, ভি অ্যাভারেজের ভ্যালু কি কত আসে, ভি অ্যাভারেজ = 2/π × V0 মানে কি, পিক ভ্যালু বা শীর্ষমান। আচ্ছা, তাহলে আমাদের এখানে শীর্ষমানটা দেওয়া নেই, আমরা শীর্ষমানটা কোথা থেকে পাবো, আমরা একটা ইকুয়েশন জানি, VRMS = V0/√2, মানে V0 = √2 × VRMS, তাই তো। তাহলে 220 × √2 ভোল্ট। আমি যদি এটা এখানে বসিয়ে দিই 2/π × 220 × √2, তাহলে এটা এসে যাবে তোমার 198 ভোল্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দূরবর্তী স্থানে এসি সরবরাহের জন্য নিচের কোনটি নেওয়া হয়। নিম্ন বিভব নিম্ন প্রবাহ মাত্রা, নিম্ন বিভব উচ্চ প্রবাহ মাত্রা, উচ্চ বিভব নিম্ন প্রবাহ মাত্রা, উচ্চ বিভব অপশান সি উচ্চ বিভব নিম্ন প্রবাহ মাত্রা। হাই ভোল্টেজ লো কারেন্ট কেন করা হয়, কারণ ভোল্টেজ হাই হলে আমাদের ট্রান্সমিশনের লসটা কম হয়। মানে ব্যাপারটা কি, ধরো আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আসছে, এই সাপ্লাইটা কোথা থেকে আসে, তোমাদের নিয়ারেস্ট সাবস্টেশন থেকে আসছে। এটা যদি তোমাদের সাবস্টেশন হয়, এটা যদি তোমাদের বাড়ি হয়, তো এখান থেকে লাইনটা আসছে। এই সাবস্টেশনে আবার ইলেকট্রিসিটি পাওয়ারটা কোথা থেকে আসছে, পাওয়ার স্টেশন থেকে, যেখানে পাওয়ার জেনারেট হচ্ছে সেখান থেকে আসছে। তাহলে এই যে কারেন্টটা বা তোমার এসি সাপ্লাইটা, সেটাকে প্রথমে পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশনে আনতে হচ্ছে, সাবস্টেশন থেকে তারপরে তোমার বাড়ির কাছে আসছে।
তো এই যে পুরো এতটা যে আনতে হচ্ছে পাওয়ার স্টেশন টু সাবস্টেশন টু তোমার বাড়ি, এই যে পুরো যে ট্রান্সমিশন লাইনটা থাকে, এই ট্রান্সমিশন লাইনের মধ্যেও লস হয়। এই লসটাকে কমানোর জন্য উচ্চ বিভব নিম্ন প্রবাহ মাত্রা ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোনো ডিসি অ্যামমিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ মাত্রা মাপা যায় না, কারণ বলছে একটা ডিসি অ্যামমিটার দিয়ে আমরা এসি কারেন্ট মেজার করতে পারি না। কেন মেজার করতে পারি না? কারণ এসির অ্যাভারেজ ভ্যালু 0। একটা এসির অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, তাই অপশান সি। তাই আমরা ডিসি অ্যামমিটার দিয়ে এসিকে মাপতে পারি না। ডিসি ভ্যালু মানে কি? ডিসি ভ্যালু মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আমরা ডিসির ক্ষেত্রে কী বলছিলাম, যে একটা ডিসি সার্কিট নিয়েছিলাম, একদম প্রথমের দিকে মনে করো ডিসি সার্কিট নিয়েছিলাম, তাতে একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে এই ডিসির ক্ষেত্রে কারেন্টটা অল্টারনেট করে না। তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার যেটা, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, তুমি যতদূর পর্যন্তই যাও, এটা যদি অ্যাভারেজ ভ্যালু করো 2ই আসবে। মানে ডিসি ভ্যালুটাই অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, তো অ্যাভারেজ ভ্যালুটা নিয়েই ডিসি মেজার করে। তো আমরা যখন এসি মেজার করব ডিসি অ্যামমিটার দিয়ে, আমার এসির অ্যাভারেজ ভ্যালু কি 0, তাহলে আমার ডিসি কিছু মেজার করতেই পারবে না। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো বর্তনীতে E=E0 sin ওমেগা টি পরিবর্তিত তড়িৎচালক বল প্রয়োগ করা হলো, বর্তনীর রোধ হলো আর, তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কি হবে? কি হবে? আমার কি আছে, E0 sin ওমেগা টি। E0টা কি? E0টাই হচ্ছে শীর্ষমান বা সর্বোচ্চ মান ভোল্টেজের ক্ষেত্রে। তো আমাকে বের করতে বলেছে কারেন্ট, তাহলে কারেন্ট কি হবে, I=, এটা যদি ই এর ইকুয়েশন হয় E/R, তাহলে কি হবে, E0 sin ওমেগা t/R। তার মানে এটা কত হবে, E0/R sin ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি আবার লিখছি, দেখো এইভাবে, I0 sin ওমেগা টি। I0 মানে কি, পিক ভ্যালু বা সর্বোচ্চ মান। তাহলে I0 ইকুইভ্যালেন্ট হচ্ছে E0/R। অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনটাই এই ভিডিওর শেষ কোশ্চেন ছিল। তো এর পরের ভিডিওতে আমরা অল্টারনেটিং কারেন্টের ওপরে আরও অনেক এমসিকিউ করব। পরের ভিডিওতে আমরা এসির ওপরে কীভাবে পাওয়ার ক্যালকুলেট করে, কীভাবে এনার্জি ক্যালকুলেট করে আমরা দেখব, এবং তার উপরে আমরা অনেক প্রবলেম সলিউশন করব। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, এবং এই ধরনের আরও অনেক ভিডিও পেতে, ফিজিক্সের ওপরে, ম্যাথের ওপরে এবং অন্যান্য সাবজেক্টের ওপরে আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই ভিডিওর প্রশ্নোত্তর পর্ব এখানেই আমরা শেষ করলাম।